আমেরিকার সামরিক বাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধ শুরু করেছে। ইরানে ইসরায়েলের হামলার পরপরই সামাজিক মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানান। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধার থেকে বিরত রাখা। আমাদের উদ্দেশ্য হল ইরানের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকার জনগণকে রক্ষা করা। এই অবস্থা শুধুমাত্র এখানকার জন্য নয়, আমরা ভবিষ্যতের জন্য এটি করেছি এবং এটি একটি মহৎ মিশন। আমি এটি আবার বলছি, ইরান শাসন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এর কারণে গেল জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আমরা ফোরাত, নাতানজ এবং ইস্পাহানে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলাম। ট্রাম্প বিগত ৪৭ বছরে ইরান আমেরিকা উত্তেজনার কথা উল্লেখ করে বলেন, তেহরান ক্রমাগত গণহত্যা এবং সন্ত্রাসবাদকে মদদ দিয়ে আসছে। গেল অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার কথাও উল্লেখ করেন তিনি, যেখানে ৪৬ জন আমেরিকান নিহত হয়। আমি ইরানের সাহসী জনগণকে বলছি, আজ রাতে আপনার স্বাধীনতার ঘণ্টা বেজে উঠেছে। আমরা যখন আমাদের কাজ শেষ করব, তখন আপনার দেশের শাসনভার আপনাদের হাতেই তুলে নেবেন। ইরানি রেভলিউশনারি গার্ডকে অস্ত্র জমা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, অন্যথায় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই সামরিক অভিযান কতদিন চলবে তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, এই পরিস্থিতিতে আমেরিকার সেনাদের হতাহত